আর আমার নবী আগমন হয়ে মানুষের কলবে ঈমানের দৌলত দিয়ে অন্ধকার কলবকে আলোকিত করেছেন। আন্ধার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। যিনি সকল নবীদের সেরা নবী, যিনি সকল নবীদের সেরা নবী, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। বলুন না সুবহানাল্লাহ। আন্ধার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। সালাতুন ইয়া জাহেলিয়া যুগে পাপে ভরা ছিল, পাপে ভরা ছিল, নবীর কদম মুবারকের ছোঁয়া লেগে পুণ্যের আলো পেল, পুণ্যের আলো পেল। তিনি সকল উম্মতের পরিকন্ডারি, তিনি সকল উম্মতের পরিকন্ডারি, নবী মুহাম্মদ, নবী মুহাম্মদ। আন্ধার ভুবনে উদয় হলো পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ। সালাতুন ইয়া আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? কি বলছিলাম? রব্বুল আলামিন কি বললেন? আল্লাহ বলেন, এ আমার বান্দারা, আমি তোমাদেরকে যে নিয়ামত দিলাম ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। কি মাইনি? আমার মাহবুব নবীর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন না। আজকে আমাদের ভাইয়েরা সেই শুকরিয়া আদায় করছেন, আল্লাহর হুকুম পালন করছেন। একটু বড় আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যে নবী আগমন করে সমস্ত অপকর্ম বন্ধ করে দিয়েছেন, এমনকি গোলাম পতা বন্ধ করলেন, আপন পিতাদের অন্তরে কন্যাদের প্রতি রহমত সৃষ্টি করে দিয়েছেন। একদিন আমার নবীর দরবারে হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা উনি কান্না করছিলেন, চিন্তা করে করে কাঁদছিলেন। নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যা আপনি দুনিয়ায় তশরিফ আনয়নের পূর্বে সমাজ ব্যবস্থা বেশি খারাপ ছিল, খুনাখুনি মারামারির মধ্যেই মানুষ ছিল, জুলমিয়তের মধ্যে মানুষ অতিবাহিত করছিলেন। এমনকি আপন পিতারা কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন দিত, মেয়েদেরকে অলক্ষণী মনে করত। আমি কলব গুরুত্বের সর্দার ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে অপরাধ করলাম জানি না আল্লাহ ক্ষমা করেন কিনা। এমন একটা বিষয় আমাকে বারবার আমার অন্তরে আঘাত করে, আমি আল্লাহর কাছে ক্ষমা পাবো কিনা। আমার নবীজি বলেন, এ দাহিয়াতুল কলবি, তোমার সেই সমস্যাটা কি আমাকে বলো। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়ায় তশরিফ আনয়নের পূর্বে আমরা নিজেরা নিজেদের কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন দিতাম। আমি কলব গোত্রের সর্দার ছিলাম, আমার নিজের হাতে অনেক মেয়েকে আমি জীবন্ত দাফন দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি আমার ঘরের থেকে ব্যবসার কাজে বের হয়েছিলাম। ওই সময় ব্যবসার কাজে যখন বের হতাম অনেক দিন সময় লাগতো ঘরে ফিরতে। ওই সময় আমার স্ত্রী প্রেগন্যান্ট ছিল, গর্ভধারিণী ছিলেন। আমি যাওয়ার সময় বললাম, এ আমার স্ত্রী, শুনো শুনো, তোমার গর্ভে যে সন্তান আছে এটা যদি ছেলে সন্তান হয় বাঁচিয়ে রাখবা, যদি কন্যা সন্তান হয় জীবন্ত দাফন দিবা। আউযুবিল্লাহ বলেন। এই কথা আমার স্ত্রীকে বলে আমি রওনা হয়ে গেলাম।
বেশ কিছুদিন পরে, প্রায় দীর্ঘ কয়েক বছর পরে আমার কাজ সম্পাদন করে আমি ঘরে ফিরলাম। ঘরের দরওয়াজায় নক করলাম, করাঘাত করলাম। দরজা খোলার সাথে সাথে দেখলাম একটা ছোট্ট মেয়ে আমার জন্য ঘরের দরওয়াজা খুলে দিল। ঘরের দরওয়াজা খুলে দিলেন। ঘরের দরওয়াজা যখন খুলে দিলেন, দরওয়াজা খোলার সাথে সাথে আমি খেয়াল করলাম যে কন্যা সন্তান। দেখে অবাক হয়ে গেলাম, হায়রে আমার ঘরে কন্যা সন্তান। জিজ্ঞেস করলাম তুমি কে? বলল আমি এই পরিবারের একজন সদস্য, এটা আমার ঘর, এটা আমার বাড়ি। আপনি কে? আমি বললাম আমি এই ঘরের মালিক। এই কথা শোনার সাথে সাথে আমার মেয়ে আমাকে জড়াই ধরলেন, আব্বু আব্বু বলতে লাগলেন। আমি আমার ওয়াইফকে ডাক দিলাম, এ আমার স্ত্রী এদিকে আসো। আমি যাবার সময় তোমাকে হুকুম দিয়েছিলাম ছেলে সন্তান হলে বাঁচিয়ে রাখবা, মেয়ে সন্তান হলে এই মেয়েকে তুমি দাফন দেবার জন্য বলেছিলাম। আজ তুমি বাঁচিয়ে রেখেছ। আমি কলব গোত্রের সর্দার, এই গোত্রের আমি সর্দার। অসংখ্য মেয়েকে আমার নিজের হাতে পর্যন্ত আমি দাফন করেছিলাম। আমি সর্দার হয়েও আমার ঘরের মধ্যে মেয়ে লালিত পালিত হচ্ছে। সমাজের মানুষ আমাকে কি বলবে? সমাজের মানুষ আমাকে ধিক্কার দিবে। আমার স্ত্রী বলেন আমি নিজ হাতে আমার কন্যা সন্তানকে আমি কিভাবে দাফন দিব? সুবহানাল্লাহ বলেন। মা বাবার মার কাছে নিজের ছেলে সন্তান, ছেলে হোক মেয়ে হোক, ল্যাংড়া হোক বোবা হোক অন্ধ হোক, যেরকম হোক না কেন, মায়ের কাছে ওনার সন্তানটাই বড়। অন্যবাজি আপনাদের মনে বেশি কষ্ট হয়, শেষ করে দিলে ভালো হয়। কি বলছিলাম? বাবা মায়ের কাছে সন্তান বেশি প্রিয়। বর্তমান যুগে এমন অবস্থা, অসংখ্য ছেলেরা মা বাবার সাথে বেয়াদবি করে। বলেন আছে কি না? অনেক কুলাঙ্গার সন্তান আছে যে মায়ের উপর হাত উঠায়, বাবাকে মারে, মাকে মারছে। বর্তমান ফেসবুক মিডিয়ায় দেখা যায় এমন এমন সন্তান যাদের জন্য মা বাবারা না খেয়ে আপন সন্তানকে খাওয়িয়েছিল, উপাস থেকেছে, ঘুম যায় নাই, সন্তানকে আরামে ঘুমিয়েছেন। কত কষ্ট করে লালন পালন করলো। আজ ওই সন্তান বাবার উপর মায়ের উপর আঘাত করছে। একটু বড় আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। অথচ মা বাবার প্রতি কত গুরুত্ব দিয়েছে। আল্লাহর ইবাদতের পরপরই আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরপরই বলতে লাগলেন আমার ইবাদতের পরপর ইবাদত পাওয়ার যোগ্য আমি আল্লাহ, আর তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। কি সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের মনে কষ্ট হচ্ছে? আমার কথা মোটামুটি বোঝা যাচ্ছে না, ঠিক না? বোঝা যায়? যাইলে তো আওয়াজ পাইতেছি না। ঘুম তো মোটামুটি চলে আসছে, চোখে বলে দিচ্ছে ঘুম চলে আসছে। খিদে লাগি রে? বিরিয়ানি হাবাই রেডি আছে না? এটা রেডি আছে না? এটা হাবা ফেলালি মনে ভালো আওয়াজ তো বাইন নুয়ার দেখুন তো কষ্টর ঘুম কষ্টর না বাজি। সবার থেকে তো ঘুম আসছে, একখানে আলসিয়ান ফেলাই দেন তো বাজি। ভুলিনি ভুলব না, সবাই পড়ছে না তো। ভুলিনি ভুলব না, সবে ভুলিব কিন্তু তোমায়। সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সোনারে মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায়। ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সবে ভুলিব কিন্তু তোমায়।
ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় সবে ভুলিব কিন্তু তোমায় না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সালাতুনিয়া জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে শুয়ে আছেন সাঙ্গে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন। সবে ভুলিব কিন্তু তোমায় না, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সালাতুনিয়া কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি বলছিলাম? আল্লাহর ইবাদতের পর্ব। আল্লাহ বলছেন যে কি, তোমরা তোমার মা বাবার সাথে কি করো? সুন্দর ব্যবহার করো। কিন্তু আমাদের ব্যবহারগুলো সেরকম, কোন একটা কাজের জন্য বললে আমরা রাগ দেখা। কথা বলেন, আছে না এরকম সন্তান? আল্লাহর কানুনের বিপরীত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদেশের বিপরীত। আল্লাহ কি সন্তুষ্ট থাকবেন? আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি, সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আমার নবীজি বলেন, যার উপর মা বাবা সন্তুষ্ট ওই বান্দার উপর আল্লাহ সন্তুষ্ট। যার উপর মা বাবা নারাজ ওই বান্দার উপর আল্লাহও নারাজ। আমরা মা বাবাকে রাজি রাখার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি। কথা বলেন, মা বাবা নারাজ হয়ে গেলে, বলেন মা বাবা নারাজ হলে আপনাদের মনে কষ্ট হচ্ছে? এদিক সেদিক নাড়াচাড়া। কি বলছিলাম? একটু মনোযোগ দিবেন, বেশি আর আধা ঘন্টা আনিক মোটামুটি যেতে পারবো তো। হ্যাঁ, যাই ফাইজুমা বাজি আধা ঘন্টা আনি তিনটা হইতেন বাজি অবস্থা দেখি মাইনি বহুত কষ্টর ইনে সাগাত দেই বহুত কষ্ট করি সগির। কি বলছিলাম? আমরা আলোচনা শুনলে হবে না, আমল করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? কি বলছিলাম? বাবা মা রাজি, কে রাজি? আর মা বাবা নারাজ, ইবাদত করেন, রিয়াজত করেন, যাকাত দেন, যত কিছু আপনি দেন, যত দান সদকা ভালাই কাজ আপনি করেন না কেন, ইনাদেরকে নারাজ লাগলে এগুলার সওয়াব আল্লাহর দরবারে পৌঁছবে না। তখনই পৌঁছবে যখন আপনার মা বাবা রাজি হয়ে গেছে। একটু বড় আওয়াজ বলবেন না সুবহানাল্লাহ? শুনেন, একদিন আমার নবীজি একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আপনাদের কি কোনো কষ্ট হবে? আমার নবীজি একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আমার নবী কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন কবরের মধ্যে, ওই কবরস্থানের মধ্যে একজন মইয়ত, ওই বান্দার কবরের মধ্যে বেশি আযাব চলে। ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, নিচেও আগুন। আগুনের মধ্যে মহা আযাবের মধ্যে রয়েছেন। চিল্লায়। নবীজি পাশ দিয়ে যাওয়ার সময় নবীজির কাছে সাহায্য চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় বিপদের মধ্যে আছি। আমার ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, উপরে আগুন, নিচে আগুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমাকে সাহায্য করুন। সুবহানাল্লাহ। কবর থেকে আযাবের মধ্যে রয়েছেন, নবীর কাছে সাহায্য চায়। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখ লাগে, নবীর উম্মত দাবি হয়ে আমরা যদি নবীজির ওসিলা তালাশ করি, অনেকের খারাপ লাগে। ওসিলাকে ভিন্ন পথ নেই, অথচ একজন কবরের মধ্যে আযাবে রয়েছেন, আমার নবীর কাছে সাহায্য তালাশ করেন। আরে ভাই, আমার নবীর ওসিলায় আল্লাহ তো ওসিলা তালাশ করার জন্য বলেছেন, ওয়াবতাউ ইলাইহিল ওসিলা, আমাদেরকে ওসিলা তালাশ করার জন্য বলেছেন। মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে নোট হয়েছেন, আর অসংখ্য সিরাতের কিতাবের মধ্যে নোট হয়েছেন, হাদিসের কিতাবের মধ্যে নোট হয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হলো, 350 বছর কান্নাকাটি করার পরে লাস্টে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি আমার দোয়াকে কবুল করো। রব্বুল আলামিন বলেন, এ আদম, ইনাকে তো আমি এখনো দুনিয়ায় পাঠাই নাই, এখনো সৃষ্টি করি নাই, তুমি ওনাকে চিনলা কিভাবে, জানলা কিভাবে? হযরত আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আপনি যখন আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আমার শরীরের মধ্যে যখন রূহ প্রবেশ করালেন, ওই সময় আমি আকাশের দিকে, উপরের দিকে আমি চোখ যখন দৃষ্টি গেল, দেখলাম আরশ আজিমের নিচে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লেখা দেখতে পেয়েছি। আপনার নামের সাথে ওনার নাম দেখলাম, দেখে বুঝে ফেললাম ইনি আপনার কাছে বেশি প্রিয়। রব্বুল আলামিন বলেন, সাদাকতা ইয়া আদম, এ আদম, তুমি সত্য বলেছ। ইনার নামের ওসিলা যদি তুমি না নিতা, তুমি আদমের এই দোয়াকে আমি অ্যাকসেপ্ট করতাম না, তোমাকেও কবুল করতাম না, এমনকি আমি তোমাকেও সৃষ্টি করতাম না, কোনো কিছুই সৃষ্টি করতাম না। आला हजरत बोलें, ज़मीन व ज़मा तुम्हारे लिए, मकीन व मकान तुम्हारे लिए, चुनी व चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। बोलो ना सुभान अल्लाह। আলা হযরত বলেন, জমিন, জমান, মকিন, মাকান, শুধু এগুলো না, উভয় জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনারই জন্য। জমিন ও জামা तुम्हारे लिए, मकीन ও মাকান तुम्हारे लिए, चुनी नो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे, बोले ना, बने दो जहां, दहे में जुबां तुम्हारे लिए, बदन में जान तुम्हारे लिए, दहे में जुबां तुम्हारे लिए, बदन में जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। बोलो ना सुभान अल्लाह। আর হযরত বলেন, আমাদের শরীরে যে জান আছে ইয়া রাসূলুল্লাহ আপনারই জন্য, আমাদের জবান যে আছে সেই জবান ইয়া রাসূলুল্লাহ আপনারই জন্য, আমরা দুনিয়ায় আসছি আপনারই জন্য, কিয়ামতের ময়দানে উঠব ইয়া রাসূলুল্লাহ আপনারই জন্য। दहे में जुबान तुम्हारे लिए, बदन में जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ
तुम्हारे लिए सलात सुनिया। আলা হযরত বলছেন, এই তোমরা মিলাদুন নবীর বিরুদ্ধে, নবীর শানে বিয়াদবি এগুলা করছো কেন? এগুলা ছেড়ে দাও, রূপে মুস্তাফা কলবের মধ্যে ধারণ করো। তোমরাও মিলাদুন নবী পালন করো, তোমরাও নবীকে মুহাব্বত করো। আমি রাজা শুধু দুনিয়ায় মিলাদুন নবী, নবীর শান শুধু দুনিয়ায় নয়, কিয়ামতের ময়দানেও আমার নবীর লেবায়ে হামদের নিচে আমি রাজার জবান চলতেই থাকবে। सबा वो चले कि बाग पले, वो फूलों किले के दिंगो बले। सबा वो चले कि बाग पले, वो फूलों किले के दिंगो बले। लीवा के तले तना में खुले, लीवा के तले तना में खुले। रज़ा की जुबान तुम्हारे लिए, ज़मीनो ज़मा तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए। सलात सुनिया। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি বলছিলাম? আদম আলাইহিস সালাম আমার নবীর সাহায্য চেয়েছেন, আমার নবীর নামের ওসিলা সাহায্য চেয়েছেন। একটু বড় আওয়াজ বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজলে বেল্লভী রাহমাতুল্লাহ আলাইহি মাকে নিয়ে হজে গেলেন, মাকে নিয়ে হজে গেলেন। আসার সময় এখন না প্লেন আছে, আমরা প্লেনে যাচ্ছি, প্লেনে আসছি, একটা ব্যবস্থা হয়েছে। ওই সময় তো আর প্লেন ছিল না, আমাদের মুরব্বীরা ভালো জানবেন। পানির জাহাজে করে, বলেন না, পানির জাহাজে করে মানুষ কোথায় গিয়েছিল? হজ করতে গিয়েছিল। আলা হযরত মাকে নিয়ে হজে গেলেন। আসার সময় ওই লঞ্চ, সমুদ্রের অবস্থা ভয়াবহ, ডুবে যাবে ডুবে যাবে এমন অবস্থা। হাজি অন্য যেগুলো আছে সবাই দোয়া কালমা পড়ে ফেলছেন, তওবা করে ফেলছেন, কলমা শরীফ পড়ে ফেলছেন। হায়রে আর মনে হয় বাঁচবো না। আলা হযরতের আম্মা যেন ভয় পেয়ে গেল। আলা হযরত বলেন, মা আপনি ভয় করিয়েন না, আমার নবী যেই শিক্ষা দিয়েছেন সেই তালিম অনুযায়ী আমি লঞ্চের মধ্যে উঠেছি। আমার নবী যে সিস্টেম বলেছেন আমি সেই সিস্টেম অনুযায়ী লঞ্চে উঠে গেছি, সুতরাং কোনো বিপদ নাই, আপনি চিন্তা করিয়েন না, আপনি ভয় পেয়েন না। আলা হযরত আজিমুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজলে বেল্লভী রাহমাতুল্লাহ আলাইহি কলম নিয়ে নাত রাসূল লেখা শুরু করে দিলেন। কলা তুমহে কশীতি পে तूफान गम का ये कैसी हुवाए मुखालिफ चली है, कैसी हुवाए मुखालिफ चली है। न क्यों कर कहूँ या हबीबी अगतीनी, न क्यों कर कहूँ या हबीबी अगतीनी। इसी नाम से हर मुसीबत ठली है। बोलो ना सुबहानाल्लाह। লঞ্চের বিপদ, স্টিমারের বিপদ, অন্যদিকে মুড নিয়েছেন। সুতরাং আমি আমার নবীর নামের সাহায্য ছাড়া আল্লাহ অসংখ্য মুসিবত দূরীভূত করেছেন আমার নবীর নামে পাকের সদকায়। কলা তুমহে কশীতি পে तूफान गम का ये कैसी हुवाए मुखालिफ चली है, कैसी हुवाए मुखालिफ चली है। न क्यों करे कहूँ या हबीबी अगतीनी, न क्यों करे कहूँ या हबीबी अगतीनी। इसी नाम से हर मुसीबत टली है, नबी सरवरे हर रसूलो वली है। सना सुनिया। কষ্ট হচ্ছে আপনার? কি বলছিলাম? নবীর কাছে কি চাইলেন? মাশাআল্লাহ, নবীর কাছে সাহায্য তালাশ করলেন। আমার নবীজি ঘোষণা দিলেন, এই কবরস্থানের মধ্যে যত ময়্যত আছেন ইনাদের আত্মীয় স্বজনকে খবর দিলেন,
এরা এসে যাতে আপন আপন আত্মীয় যারা যারা এখানে শায়িত আছেন ওনাদের কবরের পাশে যেন দাঁড়ায়। আমার নবীর হুকুম অনুযায়ী ওই অঞ্চলের সবাই আসলেন, এসে এক একজন এক এক কবরের পাশে পাশে দাঁড়াতে লাগলেন। এবার আমার নবী দেখতে লাগলেন ওই আযাব যেটার মধ্যে চলে ওই কবরের পাশে কে দাঁড়ায়। দেখা গেল ওই কবরের পাশে একজন বুড়িমা দাঁড়িয়েছেন। এবার আমার নবী হুকুম দিলেন অন্যজনকে চলে যাওয়ার জন্য, ইশারা দিল, সবাই চলে গেল। এবার আমার নবীজি ওই বৃদ্ধমার সামনে গিয়ে বলতে লাগলো, এ কবরের মধ্যে যিনি আছে উনি কে? বলে ইনি আমার সন্তান, ইনি আমার। কষ্ট হচ্ছে আপনাদের? আমাকে একটু পরিবেশ দিবেন, শেষ করে দিলে একটা পরিবেশ আমাকে একটু দিবেন, বেশিক্ষণ দিব না, কষ্ট দিব না। আমি কি বলছিলাম, আমার নবী কি বললেন, এটা আপনার কে? বৃদ্ধ মা বললেন কি এটা আমার। তাহলে দুনিয়ার বুকে, দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যাবার জন্য কোন সিরিয়াল বলেন না? যাওয়ার কোন সিস্টেম সিরিয়াল আছেনি? নাই। সুতরাং আমাদেরকে আমার নবীর মোহব্বত নিয়েই যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আমি কি বলছিলাম, আমার নবীর আমাদের অন্তরে হুব্বে মুস্তাফা ধারণ করে যেতে হবে, নবীর ভালোবাসা নিয়ে যেতে হবে। আসার জন্য বাবা, বাবার পরে বাবার সন্তানগণ, কথা বলেন, একটা সিস্টেম আছে না? দাদা আসলো, বাবা আসলো, আমি আসলাম, আমার ছোট ভাই আসলো, আমার ছেলে আসলো, একটা কি আছে, সিরিয়াল মেনটেন আছে। কিন্তু দুনিয়া থেকে যাবার জন্য কোনো সিরিয়াল নাই, কোনো কিছু নাই। সুতরাং দুনিয়ায় কয়দিন বাঁচবো? নবীর মোহব্বত ছাড়া কেন বাঁচবো? যতদিন বাঁচবো নবীর মোহব্বত নিয়েই বাঁচবো, কারণ নবীর মোহব্বত ছাড়া কোনো উপায় নাই। মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিস নোট হয়েছেন নবীকে কি রকম মোহব্বত করতে হবে। আমার নবী নূরানি জবানে ঘোষণা দিলেন, ক্বালা রাসূলুল্লাহ, সবাই পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আবদি হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন নাফসি। আমার নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জানের চাইতো আমি রাসূলকে বেশি মহব্বত করবে না। নবীকে মহব্বত করতে হবে কি রকম? নিজের জানের না, নিজের জানের চাইতো বেশি মহব্বত নবীকে করলে ঈমানদার হতে পারবে। সেজন্যই তো আলা হযরত বলেন, আর রূহু ফিদাকা ফাজদারকা এক শোলা দিগরি বরজনে ইশিকা, এক শোলা দিগরি বরজনে ইশিকা। मोरा तन्ने मरने धन्ने सब फूका दिया, मोरा तन्ने मरने धन्ने सब फूका दिया। ये जान भी प्यारे जाला जाना। बोलो ना सुभान अल्लाह। আলা হযরত বলেন, আমাদের মান সম্মান ইজ্জত দম দৌলত শুধু এগুলো না, আমাদের জান ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে ফিদা করে দিয়েছি। আর রূহু ফিদাকা ফাজদারকা এক শোলা দিগরি বরজনে ইশিকা, এক শোলা দিগরি বরজনে ইশিকা। मोरा तन्ने मरने धन्ने सब फूका दिया, मोरा तन्ने मरने धन्ने सब फूका दिया। ये जान भी प्यारे जला जाना, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल। দিলেন আমার নবীর দোয়া আল্লাহ কবুল করলেন। মুহূর্তের মধ্যে ওই মহিলার চোখের পর্দা উঠে গেল, নিজের চোখের দেখতে পাচ্ছেন কবরের মধ্যে সন্তান তো মহা আযাবে রয়েছেন, ডানে আগুন বামে আগুন, সামনে পিছনে উপরে নিচে। আরে আমার সন্তান
মহাযাবে রয়েছেন। এতক্ষণ মা তো নারাজ ছিল, মা এতক্ষণ দেখে নাই ছেলে কোন অবস্থায় রয়েছে। মা ছেলে যত আঘাত দিক না কেন, ছেলের যন্ত্রণা কষ্ট মা সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার ছেলেকে একটু সাহায্য করুন। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান তো মহাযাবে রয়েছেন, আপনি একটু আমার সন্তানকে সাহায্য করুন। আমার নবী বলেন, আমার থেকে কিছু করতে হবে না, আপনার অন্তর থেকে যদি আপনি ক্ষমা করে দেন, মুহূর্তের মধ্যে আযাব চলে যাবেন। ওই বুড়ি মা এ সন্তানের অবস্থা দেখে অন্তর খুলে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে সারা জীবন আমাকে কষ্ট দিলেও আমি আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। আমার নবীজি বলতে লাগলেন, আমি দেখতেছি উনার অন্তর থেকে যখন উনি ক্ষমা করে দিলেন, মুহূর্তের মধ্যে ওই বান্দার কবর থেকে আগুন চলে গিয়ে জান্নাতের বাগিচা হয়ে গেল। কি বলছিলাম? ওই আমার নবী বলেছেন, রেদার রব্বে ফেরিদাল ওয়ালিদাইন, আল্লাহ রাজি হয়ে যায় কখন? মা বাবা যখন রাজি হয়ে যায়। এতক্ষণ আযাব চলছিল কেন? ওয়াসাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন, মা বাবা নারাজ ছিল, আল্লাহ নারাজ ছিল, কবরে আযাব ছিল। যখনই মা রাজি হলেন, মুহূর্তে আযাব চলে গিয়ে রহমতের বাগিচা হয়ে গেলেন। সুতরাং সেজন্য আমার নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা উভয়জন তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। কি রকম? তোমার মা বাবাকে রাজি করতে পারলে তুমি জান্নাত, কষ্ট দিলে, বলেন কি কষ্ট দিলে? জাহান্নামের আগুন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। কেন? ওই যে রাজি করেছো জান্নাত, কষ্ট দিয়েছো জাহান্নাম। তাহলে সুতরাং আপনি ধারণ করতে পারেন কোনটা নিবেন, কি জাহান্নাম নিবেন নাকি জান্নাত নিবেন। যদি জান্নাত নিতে চান, এতদিন বিয়াদবি করেছেন, মায়ের কদমে বাবার কদমে পড়ে ক্ষমা চেয়ে নেন। ইনাদের অন্তর অনেক বড়, আল্লাহ সন্তানের প্রতি ওনাদের অন্তরে এত রহমত দিয়েছেন। যত অপরাধ করুক, মা বাবার কদমে গিয়ে কান্নাকাটি করলে মা বাবা যত কষ্ট দেন সব মুহূর্তের মধ্যে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমল করার দরকার আছে তো, নাকি কষ্ট হচ্ছে? আমি কোত্থেকে গেছিলাম, আপনাদের মনোযোগ আছে? ওই আমার মেয়েকে তুমি জীবন্ত দাফন দাও নাই কেন? ভুলে গেছেন মনে হয়। আমি আগে বললাম, আমি যে স্টেপ থেকে যাবো ইনশাল্লাহ স্টেপ অনুযায়ী আসবো, ওইভাবে শেষ করে দিব ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে? কি বলছিলাম? আমি আমার নিজের কন্যা সন্তানকে কিভাবে জীবন্ত দাফন দিব? এবার হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অন্তরে তখন কোনো দয়া মায়া নাই, আমার ওই কন্যা সন্তানের প্রতি কোনো রহমত আসছে না। সমাজের স্ট্যাটাসের কথা মনে পড়ছে। হ্যাঁ, সমাজের মানুষ আমাকে তো ধিক্কার দিবে। হ্যাঁ, তুমি সরদার হয়ে তোমার ঘরের মধ্যে মেয়েকে বাঁচিয়ে রেখেছো, তুমি জীবন্ত দাফন দাও নাই। আমাদের অনেক কন্যাকে তুমি জীবন্ত দাফন দিয়েছিলা, আজকে তোমার নিজের কন্যা সন্তানকে বাঁচিয়ে রেখেছো। এই কথা বারবার আমার অন্তরের মধ্যে আঘাত করতে লাগলো। সমাজের মানুষ ধরলে আমি আমার সমাজের মানুষদেরকে কি জবাব দিব, এই চিন্তা চেতনার মধ্যে আমি রয়ে গেলাম। একদিন আমি হুকুম দিলাম আমার স্ত্রীকে, আমার স্ত্রী যাও যাও, আমার মেয়েকে সুন্দর জামা পরিধান করিয়ে দাও, আমার মেয়েকে নিয়ে আমি বেড়াতে যাব। বাবার সাথে বেড়াতে যাবে। এ কথা শুনে কন্যা সন্তান খুশিতে আত্মহারা, খুশি হয়ে গেল, জামা পরিধান করিয়ে দিল। আমি আমার মেয়েকে নিয়ে আমি চলে যেতে লাগলাম মরু অঞ্চল, পাহাড়ে মরু অঞ্চলে হাঁটতে লাগলাম। এমন স্থানে গিয়ে আমি আস্তে আস্তে মাটি খনন করতে লাগলাম। আমার শরীর থেকে কাজ করার সময় ঘাম ঝরছিল। আমার মেয়ে নিজের ওড়না দিয়ে আমাকে মোচন করে দিচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে কোন ধরনের রহমত আসছে না। আমার মেয়ে আমাকে আদর করছে, গাম মুছে দিচ্ছে, আমার কাছে সেই খেয়াল নাই।
আমার কাছে আমার সমাজের কথা বারবার মনে পড়ছে, আমি কি জবাব দেব? খনন করতে লাগলাম। খনন করতে 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 আমার মেয়েকে আমি নিচে নামাই দিলাম। এদিকে উনি বলতে লাগলেন, ওদিকে সমস্ত সাহাবায়ে কেরাম সহ নবীজিও কান্নার রুল পড়ে গেল। নবীজির নবুয়তের চোখ মুবারক দিয়ে পানি ঝরছেন। সাহাবায়ে কেরাম বলতে লাগলো, এই দাইয়াতুল কওমি তুমি অফ করে দাও, বন্ধ করে দাও। নবীকে তুমি কাঁদাও না। আমার নবী বলেন, এ আমার সাহাবায়ে কেরাম থামো থামো, আমার দাহিয়াতুল কলবিকে বলতে দাও। হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা উনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাটি খনন করলাম, আমার মেয়েকে নামাই দিলাম, বালি আস্তে আস্তে দিতে লাগলাম। মেয়ে মনে করেছিল আমি তার সাথে খেলা করছি। যখন আস্তে আস্তে মাটি যখন সিনা বরাবর এসে গেল, আমার মেয়ে বুঝে গেল আমি তাকে জীবন্ত দাফন দিচ্ছি। মেয়ে বলতে লাগলো, বাবারে, আপনার যদি আমাকে ভালো না লাগে এখানে ছেড়ে দিন, দুই চোখ যেদিকে যায় আমি সেই দিকে চলে যাব। আপনি আমাকে মারিয়েন না, আপনি আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে ছেড়ে দিন। আমাকে বারবার রিকোয়েস্ট করার পরেও আমার কলবের মধ্যে কোনো ধরনের দয়া আসে না, মায়া আসে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মেয়েকে, নিষ্পাপ মেয়েকে আমি জীবন্ত দাফন দিয়ে দিয়েছিলাম নিজের হাতে। ইয়া রাসূলুল্লাহ, এই আচরণ আমার অন্তরে বারবার আঘাত করে আমি ইসলাম ধর্ম কবুল করলাম। আল্লাহ আমার এত বড় অপরাধকে আল্লাহ ক্ষমা করবে কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি এই জিনিসটা আমাকে বারবার কাঁদায়। এবার আমার নবীজি বলতে লাগলেন, এই দাইয়াতুল কলবি, শুনো শুনো, তুমি শুনো, ইসলাম ধর্ম কবুল করার আগে যত বড় বড় অপরাধ হোক না কেন, ইসলাম ধর্ম কবুল করার সাথে সাথে আগের যত অপরাধ, সমস্ত অপরাধ রব্বুল আলামিন ক্ষমা করে দেন। আমি কি বলতে চাচ্ছিলাম, ওই সময় জাহেলিয়াতের সময় নিজের কন্যা সন্তানদেরকে জীবন্ত দাফন দিয়েছিল। আমার নবী আগমন করে বাবাদের কলবে রহমত সৃষ্টি করে দিল। আমার উম্মতরা কেউ যদি একজন কন্যাকে সুন্দরভাবে লালন পালন করো, ওই উম্মত জান্নাত গ্রহণ করেছ একটা, দুইজন হলে দুইটা। এমনকি যে বান্দা, যে উম্মত নিজের কন্যা সন্তানদেরকে, দুইজন কন্যা সন্তান, এই কন্যা সন্তানের বাবারা সুন্দরভাবে লালন পালন করলে, ওই কন্যা সন্তানের বাবা কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে এইভাবে থাকবে বলে দুই আঙ্গুলকে একত্রিত করে দিলেন। কি মাইনি? কিয়ামতের ময়দানে ওই কন্যা সন্তানের বাবা আমি রাসূলের সাথেই থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে বাবাদের অন্তরে রহমত ঢেলে দিয়েছেন। আজ দেখেন বাবারা নিজের সন্তানের চেয়ে মেয়েকে বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? নিজের কন্যা সন্তানকে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। এই মহব্বত, এই ভালোবাসা আমার নবী দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কেন শুকরিয়া আদায় করব না? আমার নবী আমাদেরকে কত নিয়ামত দিলেন, সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা সেই শুকরিয়া আদায় করছি। আমি আর দেরি করব না, রাত বেশি হয়ে গেছে, আপনাদের কাজকর্ম আছে, দিনের বেলাও কাজ আছে। আমি মিলাদুন নবী কষ্ট করে সাজিয়েছেন, আমাদের শিক্ষা নেওয়ার পালা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। আমরা মহব্বত করতে চাই কিনা? নবীকে ভালোবাসতে চাই কিনা? আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, আমার নবী, আমার আল্লাহ কি বলেছিলেন? ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আ'দান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব? কোন নিয়ামতের আলোচনা করব? রব্বুল আলামিন বলেন, ইদ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো যে নিয়ামত আগমন করার পূর্বেই তোমাদের কলবে মহব্বত ছিল না,
ভ্রাতৃত্ব ছিল না, জুলুম অত্যাচার ব্যভিচারের মধ্যেই ছিলাম। ওই নিয়ামত আগমন হয়েই তোমাদের কলবে মুহাব্বত সৃষ্টি করে দিল, ভালোবাসা সৃষ্টি করে দিল। আয়াত শেষ করেন নাই, ওয়া ইন কুনতুম আলা শাফা উফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আমার বান্দারা, তোমরা যে আমলনামা করছি না, তোমাদের আমলনামা তোমাদেরকে জাহান্নামের দিকেই নিয়ে গেল। আমার মাহবুব নবী আগমন করেই তোমাদেরকে জাহান্নামে যাওয়া ক্যান্সেল করে দিয়ে ঈমানের দৌলত দিয়ে জান্নাতি ওয়ালা বানিয়েছে। দেখেন কত নিয়ামত দিলেন। আল্লাহ বলছেন যে ওয়া ইন কুনতুম আলা শাফা উফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। আমার বান্দারা, তোমরা যে কাজগুলা করছিলা, তোমাদের কর্ম, তোমাদের কাজ জাহান্নামের পারের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমার নবী এসে তোমাদেরকে ঈমানের দৌলত দিয়েই জান্নাতি ওয়ালা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে জান্নাতি ওয়ালা করেছেন। তো আজকে আমাদের ভাইয়েরা, এই যে নবীকে পেলাম, শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ বলেছেন, আমরা সেই শুকরিয়া আদায় করছি, ঈদে মিলাদুন নবী পালন করছি। এটা করলে ফায়দা আছে কিনা? কথা বলেন, ফায়দা আছে কিনা? অনেক ভাইয়েরা উল্টা সিধা কথা বলে, এগুলো শোনার দরকার নাই। কিরকম ফায়দা? একটা ঘটনা শুনুন, কষ্ট হবে। ইআনাতুত তালিবিন, মালিকি মাযহাবের